তো আমরাও যেন অন্য লোকের পাশে দাঁড়াতে পারি। সবসময় আমাদের কাছে হয়তো অতিরিক্ত টাকা দিয়ে সম্ভব হয় না, কিন্তু যেভাবে পারা যায় যে কোনো দুস্থ ব্যক্তি সবাই যেন ঝাঁপিয়ে পড়ি। গত শনিবার ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে চোপড়া ব্লকের লক্ষ্মীপুর গ্রাম পঞ্চায়েতের ওতলাগঞ্জ গ্রামে। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয় বেশ কয়েক বাড়ি, তার মধ্যে একটি বাড়ি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমনকি এই অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বাইক জ্বলে যায়, দুটি ছাগলও মারা যায়। এবার সেই পরিবারটির পাশে দাঁড়ালো দারুস সালাম পেট্রিটিক ট্রাস্ট নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন। এই স্বেচ্ছাসেবী সংগঠন দুস্থ পরিবারটির বাড়িতে দেখা করেন এবং ক্ষতির পরিমাণ খুঁটিয়ে দেখেন। সোমবার ক্ষতিগ্রস্ত আব্দুল জব্বারের পরিবারের হাতে নগদ 10,000 টাকা ও 4 ব্যাগ কাপড় তুলে দেন সংগঠনের সদস্যরা। সংগঠনের কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মাজহারুল ইসলাম জানান, বিশ্বনবী মুহাম্মদ শাহ বলেছেন, মানুষের মধ্যে সেই উত্তম যে মানব জাতির জন্য উপকারী। বিশ্বনবীর তাই একটি বাণী তাদের এই কাজে উদ্বুদ্ধ করে। সাথে তিনি আশেপাশের অন্যান্য মানুষকেও সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য অনুরোধ জানান। বলতে চাই, সমস্ত প্রশংসা একমাত্র সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, সবাইকে সৃষ্টি করেছেন, এবং বিপদ বালা মুসিবত যা কিছুই আছে সমস্ত আল্লাহ তরফ থেকেই। তো গতকাল আমরা বিষয়টি জানতে পারি বিভিন্ন যোগাযোগ মাধ্যমে, এবং আমাদের এই এলাকার কিছু প্রতিনিধিও আছে, যেরকম কাজী আনোয়ার সাদ্দাত আমার মামা হয়। তো এনারা যখন জানালেন তো আমাদের পক্ষ থেকে আসা হলো, এবং আমরা একটু বিষয়টি দেখে অত্যন্ত মর্মাহত হয়েছি। এবং ওনাদের যা ছিল মোটামুটি সবই পুরে ছাই হয়ে গেছে, শুধুমাত্র মানুষ কটি বেঁচে গেছে। তো আমরা চেষ্টা করছিলাম যে যেভাবে হোক এদের পাশে থাকা যায়। তো সেজন্য আজকে আলহামদুলিল্লাহ আমরা আমাদের ট্রাস্টের পক্ষ থেকে, দারুস সালাম পেট্রিটিক ট্রাস্ট দাসপাড়া, এর পক্ষ থেকে যে দুস্থ ব্যক্তি আছে যার ঘর পুড়ে গেছে তার হাতে 10,000 টাকা এবং কিছু কাপড় চোপড় তুলে দিলাম। যেহেতু এদের বললো যে অনেক বাচ্চা কাচ্চাও রয়েছে, সবার সব কিছু পুড়ে গেছে, এবং তাদেরকে এই বলে আশ্বস্ত করার চেষ্টা করেছি যে যা পুড়ে গেছে সেগুলো বাদ দেন, অন্তত জীবনটা বেঁচেছে এটাই অনেক। গ্রামবাসীদের কাছে আমরা একটি আহ্বান জানাই যে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বাণীর উপর ভিত্তি করে আমরা এই কাজগুলো করে চলেছি, সেটা হচ্ছে আল্লাহ রাসূল বলেন, খায়রুন নাসি আনফাউহুম লিন্নাস, যে মানুষের মধ্যে ওরাই সবচেয়ে উত্তম যারা মানুষের জন্য উপকারী। তো আমরাও যেন অন্য লোকের পাশে দাঁড়াতে পারি। সবসময় আমাদের কাছে হয়তো অতিরিক্ত টাকা দিয়ে সম্ভব হয় না, কিন্তু যেভাবে পারা যায় যে কোনো দুস্থ ব্যক্তি সবাই যেন ঝাঁপিয়ে পড়ি। এবং যারা আশেপাশে রয়েছেন এবং যারা এই নিউজের মাধ্যমে শুনছেন, সবার কাছে আমরা আহ্বান জানাই যে এরকম একটা পরিস্থিতি, এরকম একটা বিপদ কাটিয়ে ওঠার জন্য একটা কঠিন ব্যাকআপ প্রয়োজন হয়, মজবুত ব্যাকআপ প্রয়োজন হয়। তো ডিএসপিটির পক্ষ থেকে আমরা যতটুকু পেরেছি করেছি। আপনাদের সকলের কাছে আহ্বান, আপনারাও এগিয়ে আসুন, এবং শুধু এখানে নয় বরং আশেপাশে যে কোনো জায়গায় যে কোনো রকম যদি সমস্যা হয় আমরা সকলে ঝাঁপিয়ে পড়ি। একার জন্য এটা কঠিন হলেও সবাই যদি আমরা ঝাঁপিয়ে পড়ি তো এটা খুব সহজ হবে। যে লোকটার আজকে এই বিপদে কোমর ভেঙে গেছে, আমরা সকলে চাইলেই তাকে আবার দাঁড় করে দিতে পারি, যেন সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারে, তার পরিবার একটা নিরাপদ জায়গা পেতে পারে। এটাই আমরা সবার কাছে আহ্বান জানাতে চাই, এবং গ্রামবাসীর কাছেও এরা অনেকে সাহায্য করেছে, পাশে থেকেছে। ভবিষ্যতে আপনারা থাকেন, এটাই আমাদের আহ্বান থাকবে। আমি ডক্টর মোহাম্মদ মাজহারুল ইসলাম, দারুস সালাম পেট্রিটিক ট্রাস্টের কর্তা বলতে পারেন, এবং এটা আমাদের টিম। আমরা সকলে চেষ্টা করছি মানুষের পাশে থাকার জন্য। তো কিছু নাই এখনও বাড়িতে, সব কিছু তো জ্বলে পুড়ে ছাই হয়ে গেছে। পুরনো শুধু কাপড়টা ছাড়া আর বাকিবাজ তো সব জ্বলে গেছে। ধন্যবাদ জানালাম এটা যে উপকার করলো আমাদের। কি দিল আপনাকে? কাপড় দিল, টাকা দিল 10,000। কত টাকা দিয়েছে? 10,000। আপনার নামটা? আব্দুল রাজ্জাক।